আসসালামু আলাইকুম। আজ শনিবার 31 মে 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে প্রকাশ্যে অশ্লীল ভিডিও তৈরি, বাংলাদেশি নারী সহ 4 জন গ্রেফতার। ভুয়া কাগজপত্রে দেশ ছাড়ার চেষ্টা, ইমিগ্রেশনে বিমানের নারী ক্রু আটক। ঈদের দিনে জুমা আদায় নিয়ে বিভ্রান্তি স্পষ্ট করল আমিরাতের ফতোয়া কাউন্সিল। ভিজিট ভিসায় দুবাই গিয়ে গোপনে ভিক্ষাবৃত্তি, 41 প্রবাসী গ্রেফতার। ওমানে দেশের গৌরব ছড়াচ্ছেন বাংলাদেশি ইমাম, দেন জুমার খুতবাও। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। একদিকে ভিসা বন্ধ, অপরদিকে পতিতাবৃত্তি সহ অসামাজিক নানা কাজে ছড়িয়ে নিয়মিত গ্রেফতার হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। এতে দুর্নাম হচ্ছে দেশেরও অন্য প্রবাসীদেরও। এবার প্রকাশ্যেই অশ্লীল ভিডিও বানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এক বাংলাদেশি নারী সহ বেশ কয়েকজন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অবশেষে তাদের গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার পর এক বাংলাদেশি নারী সহ 4 জনকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নারী ছাড়াও 2 ইরানি নারী ও একজন সুদানি পুরুষ আছেন। ওমান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানায়, সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে অভিযুক্তদের এমন কর্মকাণ্ড করতে দেখা গেছে যা দেশের সামাজিক মূল্যবোধ ও শালীনতার পরিপন্থী। ভিডিওটি জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভিডিওটি কোথায় এবং কিভাবে ধারণ করা হয়েছে সে বিষয়ে জানা যায়নি, তবে সেখানে নারীদের বেশ খোলামেলা পোশাকে উপস্থিত হতে দেখা যায়। অনুমান করা হচ্ছে ভিডিওটি টিকটকের জন্যই প্রস্তুত করেছিলেন তারা। ওমানের আইন অনুযায়ী প্রকাশ্যে অনৈতিক বা শালীনতা বিরোধী আচরণ দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত এবং এ ধরনের ঘটনায় কঠোর শাস্তির বিধান রয়েছে। দেশটির পুলিশ বারবার প্রবাসীদের প্রতি স্থানীয় আইন, সংস্কৃতি এবং সামাজিক রীতিনীতি মেনে চলার আহ্বান জানিয়ে আসছে। তারপরেও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ওমানে প্রবাসী বাংলাদেশিদের ইমেজে সংকট তৈরি করবে বলেই আশঙ্কা কমিউনিটি নেতাদের। ওমানে প্রথম শ্রেণীর হাইপার মার্কেটে কাজের সুবর্ণ সুযোগ। প্যাকিং, ক্লিনিং আর লোড আনলোডিং কাজে নিয়োগ হবে 25 জনকে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ভুয়া কাগজপত্র ব্যবহার করে আমেরিকা যাওয়ার চেষ্টাকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে ধরা পড়েছেন বাংলাদেশ বিমানের কেবিন ক্রু জেরিন তাসনিম অনিমা। বৃহস্পতিবার সন্ধ্যায় তার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে তার কাগজপত্র সন্দেহজনক মনে হলে তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। বিমান কর্তৃপক্ষ যাচাই করে নিশ্চিত হন যে অনিমার কাগজপত্র ভুয়া। বিষয়টি জানাজানি হলে বিমানের অভ্যন্তরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা গেছে অনিমার বাবা মোহাম্মদ আশরাফ আলী প্রিন্স বিমানের ফ্লাইট পার্সার হিসেবে কর্মরত আছেন। গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে, অনিমার বাবা ফ্লাইট পার্সার হওয়ার সুবাদে তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়ে আসছিলেন। সম্প্রতি আশরাফ আলী তদবির করে মেয়ের জন্য স্টাডি লিভের অনুমোদন করানোর চেষ্টা করেন। ভিসা প্রক্রিয়ায় যেন কোনো জটিলতা না হয় সেজন্য তিনি ভুয়া চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রও তৈরি করেছিলেন। পরে যুক্তরাষ্ট্রের ভিসাও পেয়ে যান, কিন্তু বিমান থেকে প্রয়োজনীয় অনুমতি না মেলায় আরও কিছু ভুয়া কাগজ তৈরি করা হয়। সেই সব নিয়েই ওই নারী ক্রু বিমানবন্দরে চলে আসেন। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী অনিমা মূলত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। অতীতে বিমানের কেবিন ক্রু, ইঞ্জিনিয়ার, ফ্লাইট ইঞ্জিনিয়ার সহ অনেকে এইভাবে বিদেশে গিয়ে আর দেশে ফেরেননি। বিমানের কোটি কোটি টাকা ব্যয়ে প্রশিক্ষণ নেয়া এসব কর্মী দেশের জন্য কিছু না করেই বিদেশে মেধা বিক্রি করে আসছেন, যা রাষ্ট্রের জন্য ক্ষতির কারণ। ওমানে অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ। আকর্ষণীয় বেতনে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে 120 জন কর্মী নিয়োগ দেওয়া হবে। থাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধাও রয়েছে। সুযোগ সুবিধা ওমানি শ্রম আইন অনুযায়ী। আগ্রহীরা ভিসা পরিবর্তন সাপেক্ষে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমান, সৌদি আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার ঈদ উল আজহা উদযাপিত হবে আগামী 6 জুন। শুক্রবার হয় দেশটির অনেকেই জানতে চেয়েছেন, ঈদের নামাজ পড়ার পর এদিন কি জুমার নামাজও পড়তে হবে নাকি জোহরের নামাজ আদায় করলেই হবে। এ বিষয়ে আমিরাত ফতোয়া কাউন্সিল এক বিবৃতি দিয়েছে। বিবৃতি সংস্থাটি স্পষ্ট করে বলেছে, শুক্রবার ঈদের নামাজ
ও জুমার নামাজ নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে পড়তে হবে। ফতোয়া কাউন্সিল স্বীকার করেছে এই বিষয়টি বহুদিনের তর্ক বিতর্কের বিষয়, তবে তাদের ফতোয়া অধিকাংশ ইসলামী পণ্ডিতদের মতামতকে প্রাধান্য দিয়ে থাকে। ইমাম মালিকি, ইমাম আবু হানিফা, ইমাম আল শাফি ও ইমাম আহমেদের মতে শুক্রবার ঈদ হলে ঈদের নামাজ ও জুমার নামাজ আলাদাভাবে নির্দিষ্ট সময়ে পড়তে হবে। ফতোয়া কাউন্সিল আরও বলেছে, জুমার নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ। কোনো বৈধ কারণ ছাড়া জুমার নামাজ বাদ দেওয়া যাবে না। যেখানে জুমার নামাজ পড়া ফরজ বিষয়, সেখানে ঈদের নামাজ মাযহাব ভেদে সুন্নত বা ফরজে কিফায়া। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ভিজিট ভিসায় দুবাই গিয়ে ভিক্ষাবৃত্তি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে 41 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধ হয়ে একটি হোটেল অবস্থান করছিলেন এবং সেখান থেকেই ভিক্ষাবৃত্তির কাজ চালিয়ে যাচ্ছিলেন। তাদের কাছ থেকে 60,000 দিরহামেরও বেশি অর্থ উদ্ধার করা হয়েছে। আরব আমিরাতের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন পরিচালিত আল মিসবাহ নামের এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জরুরি সেবা কল সেন্টারে 901 নম্বরে অভিযোগ পাওয়ার পর এই অভিযান শুরু হয়। অপরাধীরা তাসবিহ এবং আনুষঙ্গিক জিনিসপত্র বিক্রির আড়ালে মানুষের সহানুভূতির সুযোগ নিয়ে ভিক্ষা করতে বলে অভিযোগ রয়েছে। পুলিশ আরও জানায়, গোপন তথ্য পাওয়ার পর তারা নজরদারি শুরু করে। পরে দেখা যায় একাধিক ব্যক্তি তসবিহ, মেসওয়াক বিক্রির সময় জনসাধারণের কাছ থেকে টাকা দাবি করছেন। এরপর হাতে নাতে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা একটি সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি চক্রের কথা স্বীকার করে। পরে তাদের আবাসনে অভিযান চালিয়ে একই দেশের 28 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ, তবে তারা কোন দেশের নাগরিক সেটি প্রকাশ করা হয়নি। ওমানের দক্ষিণাঞ্চল শহর সালালা। আরব সাগর, সবুজ পাহাড়, ঝর্ণা আর প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই শহরটি পর্যটকদের জন্য এক প্রশান্তির আশ্রয়। সালালার সবচেয়ে জনপ্রিয় এবং দর্শনীয় এলাকা ইডেনের একটি মসজিদ, জামে উম্মুল কুরা। এই মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের এক গর্বিত আলেম মাওলানা এনামুল হাসান ইমরান। প্রায় 2 বছর ধরে তিনি সালালার এই মসজিদে নামাজ পড়াচ্ছেন, দেন জুমার খুতবাও। আলহামদুলিল্লাহ, আমি এখানে 8 মাস ধরে জুমা পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা পুরোটাই আমার বাবা মা, আমার বিশেষ করে আমার নানু আর আমার উস্তাদ, আমার যে সম্মানিত শিক্ষকরা আছেন, ওনাদের পরিশ্রম, মেহনত এবং দোয়া, এগুলোর কারণেই আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি আজকে এই পর্যায়ে এখানে এরকম একটা মহান দায়িত্ব আঞ্জাম দিতে পারছি আলহামদুলিল্লাহ। প্রবাসীদের অনেকেই জানিয়েছেন তার খুতবা হৃদয় ছুঁয়ে যায় মুসল্লিদের। ওনার পিছনে নামাজ পড়া কেমন লাগে আপনাদের? ওমানে তো আর কোথাও দেখছেন এভাবে যে বাংলাদেশের এভাবে জুমা পড়ায় কোথাও দেখছেন? হ্যাঁ, এই প্রথম দেখছেন না? আচ্ছা, যাক। জুমার নামাজ এই জন্য ওইখানে সাইকেল আছে একজনের, সাইকেল নিয়ে নামাজ পড়তে চলে আসছে। মাওলানা এনামুল তার প্রাথমিক শিক্ষা লাভ করেন বাংলাদেশের ফেনীর প্রখ্যাত জামিয়া রশিদিয়া মাদ্রাসা থেকে। এরপর উচ্চতর দ্বীনি শিক্ষা গ্রহণ করেন ঢাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়াতুল উলুমিল ইসলামিয়া থেকে, যেখানে তিনি তাকমিল ফিল হাদিস সম্পন্ন করেন। এখানেই থেমে থাকেননি, জ্ঞান ও সাধনার পথে পৌঁছে যান উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে। সেখানে তিনি দ্বিগুণ মর্যাদায় ডাবল MA সম্পন্ন করেন। আমি হিফজ পড়েছি ঢাকার মোহাম্মদপুরের জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া, আর এরপর কিতাব বিভাগে পড়াশোনা করেছি ফেনীর জামিয়া রশিদিয়া মাদ্রাসাতে, এরপর ঢাকার মোহাম্মদপুরের জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, এরপর পড়েছি আবার দারুল উলুম দেওবন্দ, ভারতের দারুল উলুম দেওবন্দ। আজ এই বিদ্বান আলেম ওমানে বাংলাদেশি মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করছেন একজন সম্মানিত খতিব ও ইমাম হিসেবে। ওমানের বিভিন্ন শহরে অনেক বাংলাদেশি ইমাম আছেন ঠিকই, তবে মাওলানা এনামুল ছাড়া জুমার খুতবা দেওয়ার সৌভাগ্য আর কারো হয়েছে বলে শোনা যায়নি। কিন্তু আমি বিভিন্ন জায়গায় গেছি, আমি আমাদের বাংলাদেশের কোথাও দেখিনি যে বাংলাদেশের ইমাম এবং বড় বড় মসজিদ জুমা পড়া এরকম দেখি নাই। তো এখানে আলহামদুলিল্লাহ দিন পরে একটা মসজিদ হচ্ছে বিশাল বড়, এই মসজিদের খতিব আমাদের বাংলাদেশি একজন। তবে আমাকে অনেকে প্রশ্ন করে, আমি যেহেতু প্রাক্তন ইমাম এখানে এই এলাকা, যে উনি কি সুদারি না সুমারি আরব দেশের পুরো নিয়ম, বলছি না, সে উনি বাংলাদেশি, আমাদের বাংলাদেশি লোক।
আলেম হিসেবে অনেক ভালো, তার তেলাওয়াত মান অনেক উন্নত। জামে উমুল কুরআন মসজিদ বহু জাতিগোষ্ঠীর মিলনস্থল বটে, যদিও ওমানি মুসল্লিরাই এখানে সংখ্যাগরিষ্ঠ। তবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ অন্যান্য দেশের মুসলমানরাও এখানে নামাজ আদায় করেন শান্তিপূর্ণ সহাবস্থানে। একসাথে প্রায় ১৫০০ মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। ফলে জুমার দিনগুলোই মসজিদটি হয়ে ওঠে এক বৃহৎ দ্বীনি সম্মেলনস্থল, যার নয়নেমণি বাংলাদেশি আলেম মাওলানা এনামুল হাসান ইমরান। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টিম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে প্রকাশ্যে অশ্লীল ভিডিও তৈরি, বাংলাদেশি নারী সহ 4 জন গ্রেফতার। ভুয়া কাগজপত্রে দেশ ছাড়ার চেষ্টা, ইমিগ্রেশনে বিমানের নারী ক্রু আটক। ঈদের দিনে জুমা আদায় নিয়ে বিভ্রান্তি স্পষ্ট করল আমিরাতের ফতোয়া কাউন্সিল। ভিজিট ভিসায় দুবাই গিয়ে গোপনে ভিক্ষাবৃত্তি, 41 প্রবাসী গ্রেফতার। ওমানে দেশের গৌরব ছড়াচ্ছেন বাংলাদেশি ইমাম, দেন জুমার খুতবাও। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।